দেশ পরিচালনা করতে গিয়া কোরআনী আইন যা আছে এর মধ্যে আমরা আর তাদের মধ্যে কোনো ইখতিলাফ আর মতানৈক্য নাই, আমরা এক হইতে পারি। তবে মেয়েদের চেহারা খুলিয়া রাস্তায় ঘাটে ঘুরতে পারবে। আমার ভাই, এই কথাটা কোরআন আর হাদিসের সরাসরি বিরুদ্ধে হয়ে গেছে। এই আকীদা যদি তোমাদের থাকে তাহলে আমরা তোমাদের সাথে একমত হতে পারবো না। সুতরাং আমার ভাই, আমরা এক হইব কিভাবে? প্রথম কথা, এক হইব তোমাদের সাথে আমরা এক হইতে পারি রাষ্ট্র পরিচালনার বেলায় যত বিধিবিধান আছে এদের সাথে আর আমাদের সাথে কোনো ইখতিলাফ আর মতানৈক্য নেই। তবে একটা ইখতিলাফ আছে, মেয়েদের চেহারা দেখানো। ভাই, নতুন যুগের নতুন মুফতির নতুন ফতোয়া, ঠিক না? ঠিক। নতুন যুগের নতুন মুফতির নতুন ফতোয়া। আরে তুমি বিজ্ঞানের সেরা দেখবার লাগি পাগল হইছ, বুঝালি শিখারবার। আমার ভাইজান, মহিলাদের চেহারা ঢাকিয়া রাখতে হবে। এইটা যদি অন্তত তোমরা মানো তাহলে আমরা তোমাদের সাথে এক হতে পারি। আর এইটা যদি মানো না, আমরা কোনোদিনও ঐক্য হইতে তোমাদের সাথে পারি না। আমার ভাই, এখন ঐক্য হইতে হলে কোরআন মতে ঐক্য হতে হবে। কোরআনের কোন বিধানের কেউ যদি মুখালিফ হয়, গুমরাহ হয়, এদের সাথে ঐক্য হওয়া যাবে না। ও ভাই, তবে নাম লইতেছি না, আপনারা কি আর কম বুঝেননি? তবে জানিয়ে রাখুন, রাষ্ট্র পরিচালনার বেলায় এদের সাথে আর আহলে হকের সাথে কোনো ইখতিলাফ নাই। সুরের হাত কাটতে হবে। আমার ভাই, জিনা করলে শাদীশুদা যদি হইয়া থাকে, গর্ত কুদে গর্তের মধ্যে রাইখা পাথর দিয়া শব্দ করে পাথরের দিল দিয়া ওর জীবন শেষ করে দিতে হবে। এদের মধ্যে আমার ভাই, জমিয়ত আর খেলাফত, এদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। আমার ভাই, আর একটা দল আছে, এরাও কোনো ইখতিলাফ নাই। সুতরাং রাজনৈতিক বেলায় আমরা দেশ পরিচালনার বেলায় আমরা এক হইতে পারি। তবে একটা জিনিস আছে আমার ভাই, সেই জিনিসটা কি? রাষ্ট্র চালাইতে হলে মহিলাদেরকে কিভাবে চালাবেন? আমার ভাই, মহিলারা রাস্তায় ঘাটে কিভাবে বাহির হবে, এটার মধ্যে যদি ইখতিলাফ হইয়া যায় আমরা ছাড় দিতে পারি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها
كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام بحبل الله يا ممدود من السماء إلى الأرض أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وسلم تسليما كثيرا أما بعد মুসলমানদের ঐক্যের রূপরেখা মুসলিম কিভাবে এক হইত বিষয়টার কয়েকটা ডাল আছে। একটা হলো বিশ্ব মুসলিম কিভাবে এক হবে বেঈমানের মোকাবেলায় জিহাদ করার জন্য। আরেকটা হলো আমরা যে দেশে বসবাস করি এই দেশের মুসলমান কিভাবে ঐক্য হবে। আরেকটা হলো আমাদের দেশীয় উলামায়ে কেরাম কিভাবে ঐক্য হবে তার রূপরেখাটা আসতেছে না ভাই। বর্তমানে আমাদের দেশের যেই পরিস্থিতি আমি সেইটাকে কেন্দ্র করে কথা বলার জন্য আয়াতগুলি তেলাওয়াত করেছি। বিশেষ করে উলামায়ে কেরাম ভাই, আমাদের দেশ মুসলমানের দেশ, সাথে সাথে এই দেশে বাতিল অনেকগুলি টাকা সত্ত্বেও আহলে হকের সংখ্যা
আমাদের জরিপ, আমার জরিপে আহলে হকের সংখ্যা আমার ভাই বাতিল থেকে অনেক বেশি। অথচ দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত এই দেশে মুসলমানের দেশ, কিন্তু উলামায়ে কেরাম দেশকে, কোরআনকে সংবিধান মেনে দেশ পরিচালনার জন্য আমরা ছোট্টবেলা থেকে দেখে আসতেছি। ভাই উলামায়ে কেরাম আর একমত হতে পারে না, ঠিক না বেটি? বর্তমান যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেশের মানুষ আপনারা বেজার হইলে, মন ক্ষুণ্ণ করলে আমি কথা বলবো কিভাবে? আমাকে হক কথা কোরআন আর নবীর হাদিস থেকে উপস্থাপন করব। ভাই একদল পলায়ন করছে, এদেরকে বর্তমান দেশের মুসলমান মুঠেও চায় না। আমার ভাই আরো অন্যান্য দল, এগুলিকেও বাংলার মুসলমান মন প্রাণ দিয়া ভালোবাসে। বাংলার মুসলমান তাকিয়েছে উলামায়ে কেরামের দিকে, ঠিক না ঠিক? যদি উলামায়ে কেরাম একমত হতে পারত, অবশ্যই এই দেশে সংসদ থেকে কোরআনী আইন, কোরআনের বিধান অনুযায়ী দেশটা পরিচালিত হতো। কিন্তু উলামায়ে কেরাম একমত হতে পারে না। ভাই বিষয়টাকে বলছিলাম, তিনটা শাখা করছিলাম। বিশ্ব মুসলিম কিভাবে এক হবে, আমাদের দেশ বাংলাদেশের মুসলমান কিভাবে এক হতে পারে, আমাদের বাংলার আহলে হক উলামায়ে কেরাম কিভাবে এক হতে পারে। আমি কিন্তু প্রথম দুইটাকে বাদ দিয়া লাস্টের থেকেই কেন্দ্রবিন্দু করে আমার ভাই আয়াতগুলি তেলাওয়াত করেছে। বর্তমান পরিস্থিতিতে উলামায়ে কেরাম এক হওয়ার রূপরেখাটাকে, ভাই বিষয়টাকে আমরা তিনটা ভাগে ভাগ করি। আয়াত তিন খান তেলাওয়াত করেছে, 102, 103, 104। একটা হলো ঐক্যটা কিভাবে হবে, ঐক্যটা কিভাবে হবে। আরেকটা হলো ঐক্য হওয়ার পরে যাতে ফাটল দেয় না, এই ঐক্যটাকে দইরা রাখবে কিভাবে। রূপ ধরা পড়তেছে না, পড়তেছে না। জমিয়ত হয় দলুছে, কোন উলামায়ে কেরাম উজুরাই হোক, খেলাফত কয় দলুছে। কেন আপনারা উজুররা এত দল দল হইতেছেন কেন? প্রথমে একটাই আছিল দল, এটার থেকে ফাটল দিয়া একটার পর একটা দল হইতেছে। এটাই বলছি, 1 নম্বরে ঐক্যটা হইব কিভাবে, 2 নম্বরে ঐক্যটা ফাটল যাতে দেয় না, টিকা যাতে তাকে কি করতে হবে। 3 নম্বরে আপনারা এক জেলার উলামায়ে কেরাম বা এক এলাকার বা উলামায়ে কেরাম একমত হইলে এখন আপনাদের দলটা আস্তে আস্তে কিভাবে বাড়াইবে না বেটি। ঐক্য
ঐক্য হব কিভাবে, ঐক্য ঠিকাইয়া রাখবো কিভাবে, ঐক্যটাকে বাড়াইব কিভাবে। আল্লাহু আকবার। আমার ভাই আসুন 102, 103, 104, 102টা পরে আলোচনা করতেছি, 103টা আমরা আগে আলোচনা করব। 103-এ আল্লাহ বলেছেন ঐক্য কিভাবে হবে। আমার ভাইজান আল্লাহ 103 নম্বর আয়াতে বলেছেন ঐক্যটা কিভাবে হবে। 102-এ আলোচনা করেছেন এই ঐক্যটাকে যাতে ফাটল দেয় না কিভাবে ধরে রাখবে। 104-এ আলোচনা করেছেন আপনার এই ঐক্যটা কিভাবে দিনে দিনে বাড়বে। মানুষ আপনার দলে আইসা উলামায়ে কেরাম যোগদান করবে, বাড়বে কিভাবে। আবার ভাইজান আসুন 103 নম্বর আয়াতটা আগে বুঝি ঐক্যটা কিভাবে হইতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন জামিআন ওয়ালা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। এই হলো 103 নম্বর আয়াত। ঐক্যটা কিভাবে হবে আয়াতের শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়াতাসিমু জামিআন, তোমরা দৃঢ়তার সাথে আমার রজ্জুকে ধারণ করো। ভাই ওয়াতাসিমু জামিআন, তোমরা দৃঢ়তার সাথে ধারণ করো বিহাবলিল্লাহ, আমি আল্লাহর হাবলকে, আমি আল্লাহর রজ্জুকে। ভাই এর ঐক্য হইতে হলে কিভাবে হতে হবে আল্লাহ একটা শর্ত লাগাইছেন বিহাবলিল্লাহ। ওয়াতাসিমু জামিআন, তোমরা দৃঢ়তার সাথে ঐক্য হও, দৃঢ়তার সাথে ধারণ করো বিহাবলিল্লাহ, আমার হাবলকে, আমার রজ্জুকে। বিহাবলিল্লাহ এর অর্থই হলো রজ্জু, রশি। ও ভাই ব্যাখ্যা হলো কুরআন, ব্যাখ্যা হলো কি? কুরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা দৃঢ়তার সাথে
ধারণ করো, ঐক্য হও, জামিরা তোমরা সবাই ঐক্য হও আমার কোরআনকে সামনে রেখে। কথা বুঝাইছে নি? কোরআনে ঐক্য হওয়ার যে বিধান আছে বা কোরআনে মুসলিম জাতির জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান মতে তোমরা ঐক্য হও। যেমনে মন চায় ঐক্য হওয়া যাবে না কোরআন মতে? কোরআনকে সংবিধান বানাইয়া কোরআনকে প্ল্যাটফর্ম হিসাবে রেখা সেই প্ল্যাটফর্মের নিচে তোমরা দাঁড়াও, বা তো কোরআনকে সংবিধান বানাইয়া তোমরা একমত হও, ঐক্য হও। ভাই ঐক্য হওয়ার ইসলামী রাজনীতি, যেই রাজনীতির মাধ্যমে ক্ষমতায় গেলে কোরআনের আইন বাস্তবায়ন করা যায়, এটার আরবি নাম হলো খেলাফত। এটার আরবি নাম কি? খেলাফত। এখন আপনারা যদি আপনার দলের নাম জমিয়ত দিয়া থাকেন খেলাফত হইব নি? হইব। এরা নাম হইলে কেলাইছে খেলাফত। ও ভাই, এটার ইসলামী শরিয়া রাজনীতিটার নাম হলো খেলাফত। এখন খেলাফত যারা করে এরাও খেলাফত আছে, জমিয়ত যারা করে এরাও খেলাফতে আছে। ভাই বেহেশত পাইতে হলে ইবাদত লাগবো, খেলাফত লাগবো। ও ভাই, আমরা দুনিয়ার জগতে আছি, আমাদের দেহেরও প্রয়োজন, আমাদের রুহেরও প্রয়োজন। ঠিক তবে ঠিক। দেহ যদি না থাকে খালি রুহে হবে না, আর রুহ যদি না থাকে খালি দেহ লাশ হয়ে যাইব, হবে না। যেমন ভাবে রুহের জন্য দেহের প্রয়োজন, তেমন ভাবে দেহের জন্য রুহের প্রয়োজন। তেমনি ভাবে জান্নাত পাইতে হলে খালি ইবাদতে হবে না, খেলাফতেরও প্রয়োজন। শুধু খেলাফতে হবে না, ইবাদতেরও প্রয়োজন। ভাই মানুষের দেহের সম্পর্ক হলো সৃষ্টি জগতের সাথে। আবার ভাই জান, দেহের সম্পর্ক সৃষ্টি জগতের সাথে বলতে সৃষ্টি জগতে যা কিছু আছে আপনার 3.5 দেহের মধ্যে তা কিছু আছে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম ইয়াতাবাজ্জানা লাহুম আন্নাহুল হক। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার দেহের মধ্যে যা দিয়েছি, আকাশের ঊর্ধ্ব থেকে নিয়া 7 জমিনের নিচ পর্যন্ত যত সৃষ্টি জগৎ আছে সব কয়টার নমুনা আমি আল্লাহ তোমার গায়ে দিয়েছি। তোমারই দেহে আকাশও আছে, জমিনও আছে, তোমারই দেহে নদীও আছে, সাগরও আছে। দেহের সম্পর্ক সৃষ্টি জগতের সাথে। ভাই সৃষ্টি জগতে নামাজ পড়ি, তুমিও নামাজ পড়ো। দেখো নামাজের তাত্ত্বিক আলোচনা, ভাই কথাটা বুঝাইতেছি। সৃষ্টি জগতে যা কিছু আছে তোমার 3.5 দেহের মধ্যে তা কিছু আছে। তাহলে কি করতাম? করণীয় কি? সৃষ্টি জগতে সাথে তোমার সম্পর্ক করতে হলে সৃষ্টি জগতে নামাজ পড়ে তুমিও নামাজ পড়ো, সৃষ্টি জগতে ইবাদত করে তুমিও ইবাদত করো। সৃষ্টি জগতের ইবাদত আল্লাহ আরেক আয়াতে বলেছেন
কুল্লুন قد علم صلاته وتسبيحه সমস্ত সৃষ্টি জগতে নামাজ আদায় করে তাসবিহ পড়ে সেই গভীর আলোচনায় এখন আমরা যাচ্ছি না আমার ভাই। আমাদের সৃষ্টি জগতে যা কিছু আছে, আমাদের সাড়ে তিন দেহে তা কিছু আছে, আকাশের নমুনা আছে, চন্দ্রে সূর্যের দৃষ্টান্ত আছে। সৃষ্টি জগতে নামাজ পড়ে, তুমিও নামাজ পড়ো ও ভাই। আর মানুষের দুই ভাগে ভাগ করেন, একটা হলো তার দেহ, আরেকটা হলো তার রূহ। ও ভাই, রূহের সম্পর্ক হলো আল্লাহর সাথে, সৃষ্টি জগতের দেহের সম্পর্ক হলো সৃষ্টি জগতের সাথে। সৃষ্টি জগতে যা কিছু আছে, তোমার সাড়ে তিন দেহে তা কিছু আছে, বিস্তারিত বলবার সময় নেই আমার ভাই। সৃষ্টি জগতে নামাজ পড়ে, তুমিও নামাজ পড়ো, এটা হলো তোমার দেহের চাহিদা। আর তোমার ভিতরে একটা রূহ আছে ও ভাই, এই রূহটার সম্পর্ক হলো আল্লাহর সাথে। আল্লাহ একজন, রূহ একটা। কথাটা ঠিক না ঠিক আমার ভাই? আল্লাহ আছেন দেখা যায় না, রূহ আছে কিন্তু দেখা যায় না। ওই রূহের প্রতি আদেশ হলো তুমি খেলাফত করো, দেহের আদেশ হলো ইবাদত করো, রূহের প্রতি আদেশ হলো খেলাফত করো। এই জাতীয় নসিহত লুকমানে হাকিম তার ছেলেকে করেছিলেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। হে আমার ছেলে, তুমি নামাজ কায়েম করো। হে আমার ছেলে, তুমি সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ করো, বলছে তুমি খেলাফত করো। হে আমার ছেলে, তোমার দেহের দিকে তাকাইয়া বললাম ইবাদত করো, তোমার রূহের দিকে তাকাইয়া বললাম তুমি খেলাফত করো। বলতে আল্লাহর জমিনে আল্লাহর আইন তুমি বাস্তবায়ন করো। আমার ভাই, তাইলে শুধু ইবাদতে কাজ হবে না আমার ভাই, ইসলামী রাজনীতি করতে হবে। যদি না করেন তাইলে অন্তত সমর্থন দিতে হবে, অন্তত অন্তর দিয়া এই দলের প্রতি খুশি হইতে হবে যে কাজটা আমার আসিল, আমার কাজটা আমার ভাইরা চালাইছে। যেমন ভাবে রূহ ছাড়া দেহ বেকার, দেহ ছাড়া রূহ বেকার, তেমন ভাবে খেলাফত ছাড়া ইবাদত বেকার, ইবাদত ছাড়া খেলাফত বেকার। একবার কোন সুবহানাল্লাহ। সুতরাং ইসলামী রাজনীতি করতে হবে। এখন কোন নেতা হেতায় কয় কোরআনে হাদিসে মিলে ইসলামী রাজনীতি নাই। আমার ভাই, এইরকম কথা আপনারা শুনছেননি? বলেন না কেন? কয় কোরআন হাদিসে ইসলামী রাজনীতি নাই। আরে কোরআনে আর হাদিসে এক নম্বরেই তো হলো ইসলামী রাজনীতি। কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা যায়। আমরা বাংলাদেশের মুসলমান, আমরা সব মুসলমান, কিন্তু আমাদের দেশে ইসলামী আইন, কোরআনের আইন নাই। বলুন ঠিক না ঠিক? আমার ভাই, তাহলে ইসলামী রাজনীতি করতে হবে, গরম বৈশা থাকলে হবে না। আর করতে হলে ঐক্য হইতে হবে। ঐক্য কিভাবে হবে? আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ বিহাবলিল্লাহি জামিআন জামিআন ওয়ালা তাফাররাকু। হে বিশ্বের মুসলমান, বিশেষ করে বাংলার মুসলমান, হে বাংলার উলামায়ে কেরাম,
ইসলামী আইন বাস্তবায়ন করতে গিয়া রাজনীতির দল টুকরা টুকরা দলে দলে হওয়া যাবে না, এক হও। বর্তমান পরিস্থিতিতে এখন উলামায়ে কেরাম রাজনীতিতে এক হওয়ার যে চাহিদা দেখছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে, আমার ভাই এইরকম সুযোগ আর ছিল না। সুতরাং উলামায়ে কেরাম একমত হও। জমিয়ত বুঝি না, খেলাফত বুঝি না। খেলাফত আন্দোলন একটা, খেলাফত মজলিস আবার দুইটা, জমিয়ত দুইটা, নাজামে ইসলাম একটা। আমার ভাই আল্লাহ বলেন তোমরা সব এক হও, তবে এক হওয়ার শর্তটা কি? বিহাবলিল্লাহ, আমার কোরআনকে সংবিধান বানাইয়া তুমি এক হইয়া যাও, কোরআন মতে এক হও। এই কথাটা দিয়া আল্লাহ কি বুঝাইতেছেন? কোরআনের কোন বিধান যদি কোন ইসলামী দাবিদার দলের কোরআনের কোন বিধান যদি সে মানে না, এই দলের সাথে এক হওয়া, ঐক্য হওয়া যাবে না। একবার ঠিক তবে ঠিক, কোরআনের বিধান যদি মানে না, কোরআনের কোন বিধান যদি মানে না, আমার ভাইজান আল্লাহু আকবার, নবীরা হলেন মাসুম, নিষ্পাপ। ঠিক তবে ঠিক, কে কথা? আল্লাহর রাসূলের কথা, কোরআন আর হাদিসের কথা। নবীরা নিষ্পাপ, নবীরা মাসুম। আমার ভাই সাহাবায়ে কেরাম মিয়ারে হক, সত্যের মাপকাঠি। ঠিক তবে ঠিক, কেউ যদি কয় এটাও আমি মানি না, অথচ ওনার দাবি হলো ওরা ইসলামী রাজনৈতিক দল, অথচ আল্লাহর নবীদের বেলায় বলে ওনারা গুনাহ করেন। এমনকি আপনি আমার নবী, সমস্ত নবীর নবী উঠবেন না, সমস্ত রসুলের রসুল। আমার ভাই নিষ্পাপ, এরা কয় সব নবীরই, যেই দল কয় সব নবীরই কিছু না কিছু গুনাহ আছে। আমরা নবী আল্লাহর হাবিবেরও গুনাহ আছে। আবার ভাইজান আমরা কোরআন বলতেছি এদের সাথে ঐক্য হওয়া যাবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এ বিশ্বের মুসলমান, হে উলামায়ে কেরাম, তোমরা ঐক্য হও, খেলাফত কায়েম করো। তবে শর্ত হলো ঐক্য হওয়ার জন্যে বিহাবলিল্লাহ, আমার কোরআনকে সংবিধান মানিয়া এক হইতে হইব। বিহাবলিল্লাহ, হাবলুর অর্থ হলো রশি। সরাসরি আল্লাহ কোরআন শব্দ করতে পারতেন, কিতাব শব্দ করতে পারতেন, এই যে না বলিয়া আল্লাহ রশি বললেন। আর তাফসীর হলো কোরআন, তো সরাসরি কোরআন বললেন না কেন? আমার ভাই এটাই বলেছিলাম, নবীজি বলেছেন আল মামদুদু মিনাস সামাই ইলাল আরদি। ভাই এটার অর্থ রশি। রশি এক কথা, আমি এখান থেকে যদি একটা রশি সাইডা দেই, আমি হিসাব না দৌড়ে নিলাম কিছুক্ষণের লাগি, আমি হিসাব। এই রশিতে মাথায় এক মাথায় আমার হাতে দনা, আর রশিটা সাইডা দিলাম মাঠো। আপনারা সবে রশির মধ্যে ধরলেন, চাইলে রশির ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা সম্পর্ক হয়ে গেল। আল্লাহ কোরআন শব্দ এখানে না বলে, কিতাব শব্দ না বলে
রশি শব্দ বললেন আর এর মতলব হলো কুরআন। রশি কেন বললেন? নবীজি তার ব্যাখ্যা করে দিয়েছেন তাফসীরুল কুরআন বিল আহাদিস, যে কুরআনটাও একটা রশির মতো। ওই রশিটা আকাশ থেকে জমিনে ছাড়া হয়েছে। সুতরাং তোমরা এই রশিকে দইরা যদি একমত হও, তোমাদের মধ্যে সম্পর্ক হইয়া যাইব, তোমরা ঐক্য হতে পারো। আবার ভাই জান রশি কেন বললেন? কথাটা বুঝো আসছে না? আসছে না? আবার ভাই এখন ঐক্য হইতে হলে কোরআন মতে ঐক্য হতে হবে। কোরআনের কোন বিধানের কেউ যদি মুখালিফ হয়, গুমরাহ হয়, এদের সাথে ঐক্য হওয়া যাবে না। ও ভাই, তবে নাম লইতেছি না, আপনারা কি আর কম বুঝেননি? তবে জানিয়ে রাখুন, রাষ্ট্র পরিচালনার বেলায় এদের সাথে আর আহলে হকের সাথে কোনো ইখতিলাফ নাই। সুরের হাত কাটতে হবে। আবার ভাই জিনা করলে শাদীশুদা যদি হইয়া থাকে, গর্ত কুদে গর্তের মধ্যে রাইখা পাথর দিয়া শব্দ করে পাথরের দিল দিয়া ওর জীবন শেষ করে দিতে হবে। এদের মধ্যে আমার ভাই জমিয়ত আর খেলাফত, এদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। আমার ভাই আরেকটা দল আছে, এরাও কোনো ইখতিলাফ নাই। সুতরাং রাজনৈতিক বেলায় আমরা, দেশ পরিচালনার বেলায় আমরা এক হইতে পারি। তবে একটা জিনিস আছে আমার ভাই, সেই জিনিসটা কি? রাষ্ট্র চালাইতে হলে মহিলাদেরকে কিভাবে চালাবেন আমার ভাই? মহিলারা রাস্তায় ঘাটে কিভাবে বাহির হবে? এটার মধ্যে যদি ইখতিলাফ হইয়া যায়, আমরা ছাড় দিতে পারি না। দেশ পরিচালনা করতে গিয়া কোরআনী আইন যা আছে এর মধ্যে আমরা আর তাদের মধ্যে কোনো ইখতিলাফ আর মতানৈক্য নাই, আমরা এক হইতে পারি। তবে মেয়েদের চেহারা খুলিয়া রাস্তায় ঘাটে ঘুরতে পারবে আমার ভাই, এই কথাটা কোরআন আর হাদিসের সরাসরি বিরুদ্ধে হয়ে গেছে। এই আকীদা যদি তোমাদের থাকে, তাহলে আমরা তোমাদের সাথে একমত হতে পারবো না। সুতরাং আমার ভাই আমরা এক হইব কিভাবে? প্রথম কথা, এক হইব তোমাদের সাথে আমরা এক হইতে পারি রাষ্ট্র পরিচালনার বেলায় যত বিধিবিধান আছে এদের সাথে আর আমাদের সাথে কোনো ইখতিলাফ আর মতানৈক্য নেই। তবে একটা ইখতিলাফ আছে, মেয়েদের চেহারা দেখানো। ভাই নতুন যুগের নতুন মুফতির নতুন ফতোয়া, ঠিক না? ঠিক। নতুন যুগের নতুন মুফতির নতুন ফতোয়া। আরে তুমি বেতেন্টের সেরা দেখবার লাগি পাগল হইছ, বুঝালি শিখারবার। আমার ভাই জান, মহিলাদের চেহারা দেখিয়ে রাখতে হবে। এইটা যদি অন্তত তোমরা মানো, তাহলে আমরা তোমাদের সাথে এক হতে পারি। আর এইটা যদি মানো না, আমরা কোনোদিনও ঐক্য হইতে তোমাদের সাথে পারি না। আমার ভাই ঐক্য কিভাবে হইব? আসুন 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, আমার জমিনে আমার আইন তোমরা বাস্তবায়ন করো। বাস্তবায়ন করতে গিয়া তোমাদের ঐক্যের প্রয়োজন। ঐক্য কিভাবে হইবে? আমার কোরআনকে সংবিধান বানাইয়া সেই সংবিধান অনুযায়ী তোমরা ঐক্য হও। একবার কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাফাররাকু, সাবধান
তোমরা বিপন্ন হইজ না, দলে দলে যাইজ না। ভাই এরপরে আল্লাহ এই আয়াতে নবীজির যুগের ছোট্ট একটা ঘটনা আলোচনা করেছেন। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আউস আর খজরজ দুইটা গোত্র ছিল মক্কা, বেঈমান নবীজির যুগে। আমার ভাই এরার মধ্যে দাঙ্গা হাঙ্গামা মারামারি এমন ছিল শত শত বছর যাবত। এই দুই খানদানের কোন বুড়া মারা যায় সময় এর সন্তানাদিকে ওসিয়ত কইরা যাইত, তোমরা আমার অমুককে ওই গোত্রে হত্যা করেছে, তোমাকে আমি ওসিয়ত কইরা যাই, এর বদলাটা তোমরা লইও। কেমন জাহেলিয়ত বড় বড় থানা এদের মধ্যে ছিল। আমার ভাইজান আউস আর খজরজ আল্লাহর নবী নবুয়তি হওয়ার পরে আমার ভাই এদেরকে ডাকলেন। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামত তোমাদের উপরে কি ছিল একটু স্মরণ করো। ইয কুনতুম আ'দাআন, যখন তোমাদের মধ্যে দুই দলের মধ্যে দুশমনি ছিল। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। ও দুনিয়ার মানুষ, আউস আর খজরজ এই দুইটা গোত্রকে নবী ডাকলেন, ঈমানের দাওয়াত দিলেন, দাওয়াত গ্রহণ করেছে। আল্লাহু আকবার। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, এই মারাত্মক পর্যায়ের দুশমনি সারিয়া এদের মধ্যে একে অন্যের কলবের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয়েছে। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতে তোমরা বাই বাই হয়ে গিয়েছো। আউস আর খজরজ আমার ভাই শত শত বছরের দুশমনি আমার ভাই নবীজি মিলে দিছেন, ঈমানের দাওয়াত দিছেন, এদের মধ্যে ভ্রাতৃত্বতা সৃষ্টি হয়ে গেছে। অথচ এদের মধ্যে দুশমনির অবস্থাটা কেমন ছিল। ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিম মিনান নার, অথচ তোমরা ছিলে সাফা হুফরাতিম মিনান নার, দুজখের গর্তের তীরে। হুফরাতিন মানে গর্ত, আর সাফা মানে তীর। দুজখের গর্তের তীরে তোমরা ছিলে। দুজখের গর্তের তীরে ছিল কিভাবে? এরা ঈমান ছিল না, এরা ছিল বেঈমান। ফাআনকাযাকুম মিনহা, আমি আল্লাহ তোমাদেরকে সেই দুজক থেকে হেফাজত করেছি। কাযালিকা ইউবাজ্জিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, আমি এমন ভাবে তোমাদের জন্য আমার নিদর্শনগুলি দেখাই, লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা সঠিক রাস্তা ধরতে পারো। এই হলো 103 নম্বর আয়াত। ভাই ওইটা বসা কেন করতেছেন?
আমার ভাইজান কিছু কথা যা কইছি অনেকের জ্বলা উঠছে। আমার ভাইজান আমাকে যেই বিষয় দেওয়া হয়েছে এটার উপর আমাকে দুই কথা কইতেই হবে। ওলামায়ে কেরাম এক হন, কোরআনকে সামনে রাখিয়া। আমার ভাই এখন আসুন, এক হওয়ার পরে এই ঐক্যটা যাতে ফাটল ধরে না, ঐক্যটা থাকে কিভাবে? 102 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদার, ঐক্য হওয়ার পরে ঐক্যটাকে ধইরা রাখার ব্যবস্থা হলো আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, যেই পরিমাণের ভয় করার প্রয়োজন, যতটুকু ভয় করার প্রয়োজন আল্লাহকে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, ইসলাম ছাড়া অন্য রাস্তায় জীবন বিসর্জন করিও না। জীবন দিলে ইসলামের রাস্তায় দিতে হবে। এখানে আল্লাহ আমানুত্তাকুল্লাহ একটা সবক দিয়েছেন, আল্লাহকে ভয় করো, তাইলে ঐক্যটা ঠিক থাকবে, ফাটল ধরবে না। ভাই একটা শব্দ আগে গেছে, আগের আয়াতে গেছে বিহাবলিল্লাহ, একটা শব্দ। তোমরা কোরআনকে সংবিধান বানিয়ে তোমরা এক হও। এখন ঐক্যকে দইরা রাখতে হলে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। একবার করি সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো, এই কথাটার মতলব কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো রে। আল্লাহকে ভয় করার সূরাটা কি? আল্লাহকে ভয় করার কি নিয়ম? আল্লাহকে কেমনে ভয় করব? ভাই এই কথা জিজ্ঞাসা করলে সব মুসলমানই বলবে হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি। অথচ চুরিও করে, বেকায়দায় পড়লে, মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, কায়দা মতো পড়লে ঘুষ খাই গেলে। আমার ভাই এরাও কয় হ্যাঁ আল্লাহকে ঠিকই ভয় করি। ভাই এটা কি শুধু মুখে মুখে না, এটার কোনো বাস্তবতা আছে? আল্লাহকে ভয় করার মুখে মুখে না বাস্তবে কিছু আছে? বাস্তবে আছে। বাস্তবে কি আছে? ইত্তাকুল্লাহর ব্যাখ্যায় লিখেছেন, এ দুনিয়ার মুসলমান, তুমি এক হওয়ার পরে আমি আল্লাহকে ভয় করো রে। ভয় করার মতলব হলো আমি আল্লাহর নিষেধগুলি তুমি ছাড়ো, আমি আল্লাহর আদেশগুলি তুমি পালন করো। বলতে গুনাহ ছাড়ো, ইবাদত করো। আল্লাহকে ভয় করো বলতে গুনাহ ছাড়ো, ইবাদত করো। ও ভাই গুনাহ ছাড়বে আর ইবাদত করবে, সেই ইবাদতের এক নম্বর শর্ত হলো ইখলাস থাকতে হবে। বলতে ইবাদতটা যে করতেছি একমাত্র আল্লাহর জন্য
ইবাদত করতেছি। আমার ভাইজান, সিয়াসত যে করি, আমরা যে একমত হয়েছি, ঐক্য হয়েছি, ইখলাসের সঙ্গে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহকে ভয় করো বলতে ইখলাসের সঙ্গে তুমি ইখলাসের সঙ্গে ইবাদত করো, ইখলাসের সঙ্গে ঐক্য হইয়া যাও। আমার ভাই, ইখলাস যদি না থাকে সেই ঐক্য ঠিকবে না, মাঝখানে ফাটল ধরবে, জমিও তুলব টুকরা টুকরা, খেলাফত তুলব টুকরা টুকরা। এর মতলব হলো ইখলাস নাই। আমার ভাইজান, ইখলাসটা কিভাবে করতে হবে? আমার ভাই, ফাটলটা লাগে ওই পদের কারণে, ঠিক না ঠিক? ফাটলটা কি নিয়ে লাগে? পদের কারণে। রাখুন, যারা ইসলামী রাজনীতি করেন আমার ভাই, যে যেই পদের উপযুক্ত তারে সেই পদ দেওয়ার দরকার। কথাটা ঠিক না ঠিক? তার সাথে জিদাদি ঠেলাঠেলি করা যাবে না। এরে অত ফ্রিউডাই লিখাম আমার ভাই যান, আর আমি এত নিচেলাই বেঁধেতাম। যারে যেই পদের উপযুক্ত লোকটাকে সেই পদ দেওয়ার দরকার। হ্যাঁ, এই লোকটা এই পদের উপযুক্ত, সেইভাবে সেই জন্যে তাকে আমির সাহেবে এর একটা পদ দিলেন। অথচ এই পদটা উনি যেমন পাইতে পারে, তোমার আরো নিচের পর্যায়ের লোকেও পাইতে পারে। ও ভাই, আমিরে যদি একজন ব্যক্তিকে এই পদটা দিয়া দেন, আমার ভাইজান আপনারা মাইনা নিতে হবে। ও ভাই, আল্লাহর রাসূলের ইন্তেকালের সময়, ইন্তেকালের কিছুদিন আগে শামের সঙ্গে যুদ্ধ করার জন্য সেই দলের কমান্ডার বানাইলেন উসামা বিন জয়েদ, 20 বছরের একটা বাচ্চা ছেলেকে। অথচ সেই যুদ্ধতে আমার ভাই সদস্য মুহাজিরদের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত, আরেকদিকে আনসারদের মধ্যে নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত। উনারা উমরের মতো ব্যক্তি, নুমান ইবনে বশীরের মতো ব্যক্তি, 20 বছরের একটা ছেলে, নবী তাকে কমান্ডার বানাইছেন। উনারা হযরত উমরে মেনে নিয়েছেন, নুমান ইবনে বশীরে মেনে নিয়েছেন। যদি আমিরে কেউ কোনো পদ দিয়া দেন, এটা মাইনা নিতে হবে। আর যে যেই পদের উপযুক্ত সেই পদটা তাকে দিতে হবে। এই শর্তটা ঐক্য হওয়ার পরে যদি কোনো দলের কাছে থাকে, তাহলে এই দলের মধ্যে ফাটলে দেখা দিবে যা। ঠিক না ঠিক? আবার ভাই, আমাদের মধ্যে বেজার হইলে ভাই কি করতাম, আমিও তো এক ধরনের মুরব্বী হইছি, আমাদের মধ্যে একটা ঠেলাঠেলি আছে, মারাত্মক ধরনের ঠেলাঠেলি। কথাটা ঠিক না ঠিক? আমার ভাইজান, এই ঠেলাঠেলি দিয়া সাইরা দিতে হবে। আমার ভাইজান, পদ লইয়া আমার ভাই ঠেলাঠেলি করা যাবে না। যেই পদ দেওয়া হয় আমার ভাই, যে যেইটার উপযুক্ত সেই পদটা তাকে দেওয়ার দরকার। আমার ভাই, আর আমিরে যখন কোনো পদ দিবেন, আমার ভাই লোকটার বয়স যদিও কম, তথাপিও থাকে আপনারা অন্যান্য জনগণই মাইনা নিতে হবে। আমাদের মধ্যে লাগে এটা লইয়া ওই, ঠিক না বেটি? আমির হইবার লাগি দলের আমার ভাই চেয়ারপারসন হওয়ার জন্য আমার ভাইজান আমরা হুজুররা টুকরা টুকরা হইয়া যাইতেছি। এইগুলি ছাড়তে হবে, ইখলাসের সঙ্গে কাজ করতে হবে। আমার ভাইজান, এই হলো 102 নম্বর আয়াতে ঐক্যটাকে দইরা রাখবে কিভাবে? ইখলাসের সঙ্গে কাজ করতে হবে, ঐক্যটাকে দইরা রাখতে হবে। ঠেলাঠেলি করলে হবে না, নিজেরে নিজে বড় মনে করলে হবে না। বলুন কথাটা ঠিক না ঠিক?
আমার ভাই সময় কম, আসুন এরপরের আয়াতে যাই। 204 নম্বর আয়াতে এখন দল দেখে কিভাবে বড় করা যায়। ঠিক না বেটি? দলটারে কিভাবে বড় করা যায় আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আবার ভাই এখন আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এ দুনিয়ার মানুষ, মুসলমান ঐক্য হয়েছ, ইখলাস আছে। এইবারে তোমার মধ্য থেকে একদলকে অবশ্যই একটা দলকে আবশ্যক হয়ে যাবে। একটা দলকে রাখো, কয়েকজন মানুষকে রাখো। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এদের কাজ হলো এরা কামিয়াবির দিকে, এরা সফলতার দিকে মানুষকে ডাকবে। অর্থাৎ তোমার দলের মধ্যে এক দলকে ওয়াইজ বানিয়ে দাও। কথাটা বুঝো? ইন্টারেস্ট না? ইন্টারেস্ট না? ইনি ওয়াজ করবে, ওয়াজ কইরা বুঝাইবে দলে দলে, দিনে দিনে তোমার দলের মধ্যে মানুষ আসতে থাকবে। আবার ভাই এজন্যে আপনারা বেজার হনার খুশি হন। আমি প্রশংসা করতে হয় শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক। উনার সেই তেজস্বী হুঙ্কারের মাধ্যমে দেশের উলামায়ে কেরাম তার সাথে ঐক্য হইতেছে। কথাটা ঠিক না? ঠিক। ইনি একটা উপযুক্ত ব্যক্তি। তার বাবা ছিলেন এই বাংলাদেশে শাইখুল হাদিস বলতে আমার ভাই মানুষের সহজে চিনে মামুনুল হক সাহেবের আব্বা। অথচ শাইখুল হাদিস আরো হাজার হাজার আছে। আমার ভাই যেমন ভাবে তার আরবি দিকে দক্ষতা রয়েছে, তেমন ভাবে আধুনিক শিক্ষায়ও তার দক্ষতা রয়েছে। ইনি শাইখুল হাদিস, ওনার বাবা শাইখুল হাদিস। আমার ভাই যাদের জন্মস্থানটাই হলো রাজধানীর শহরে, আমরা এখান থেকে এই দায়িত্ব আমার ভাইজান আমরা এখান থেকে করাটা কঠিন হবে। দেশে ইসলামী আইন বাস্তবায়ন করতে হলে রাজধানীতে কি ডাক দিতে হবে? বলুন কথাটা ঠিক না ঠিক? অনেকে চিল্লায়, অনেকে বলে উনি কেন চিল্লি এত চিল্লায় কেন? যা চিল্লায় তার কথার মধ্যে তো একটাও ফালাইবার মতো নয়। হক কথা বলে হকের দিকে মানুষকে ডাকে, আল্লাহ সেই কথাটা বলেন। ও দুনিয়ার মুসলমান, বিশেষ করে উলামায়ে কেরাম, তুমি কোরআনকে সামনে রেখে সংবিধান বানাইয়া তুমি ঐক্য হইয়া যাও। 1 2 নম্বরে ঐক্য হওয়ার পরে তোমার কাছে ইখলাস থাকতে হবে, তাইলে ঐক্যটা টিকিয়া থাকিব। 3 নম্বরে একদল উলামায়ে কেরাম মাঠে ময়দানে ওয়াজ করিয়া বেড়াও, লোকজনকে বুঝাও। আমার ভাই ওয়াজ করার মধ্যেও এখন এটা ওয়াজটা একটা পেশার মতো হইয়া দেখতেছে। আমার ভাই জান ওদের নামে নানানত ভাই গজল গাজল হইয়া এক অধিবেশন খাটাইলে গজল হইতে হইতে আমার ভাই জান এটা আগে ছিল বিদাতিদের মধ্যে এরা 2 ঘন্টা ওয়াজ করলে 1 ঘন্টা খালি গজলই কয়। এখন আমরা আহলে হকের মধ্যেও এই জাতের বক্তা গিলা হিসাব বাহির হইতেছে। আহলে ইলম ওয়ালা বক্তা বাহির হন। ও উলামায়ে কেরাম, এটাও আল্লাহর রক্তমাখা দ্বীনের একটা বিশাল খেদমত। আহলে হক ইলম
ইলমওয়ালা মানুষ, আহলে ইলমওয়ালা কিছুটা মাঠে নামার চেষ্টা করুন, ওয়াজ করুন, তাফসীর করুন, জনগণকে বুঝান। ওয়াজের রং ফালাইয়া লাইলে আর আমার ভাই আমরা কয়েকজনে এই মাঠটাকে ঠাইনা দইরা রাখা সম্ভব হবে না। ঠিক না ঠিক? আল্লাহ আমরা সবাইকে কবুল করো, আমাদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করো। আমরা যেন ঐক্যটাকে ফাটল না করে দইরা রাখতে পারি তৌফিক দান করো। আমরা যেন আমাদের দলের একটা গ্রুপ যেন সারা বিশ্বে সারা দেশে ওয়াজ দিয়া আহলে হক ঘুরাই বেড়ায় মানুষকে বুঝাইতে থাকে, দলদাকে বাড়তে থাকে। আল্লাহ আমরা সবাইকে সেইভাবে আগাইবার জন্য তৌফিক দান করো। আল্লাহ বিশেষ করে এখন যে অবস্থানটা আছে আল্লাহ বাংলার উলামায়ে কেরামকে এক করিয়া দাও, ঐক্য করিয়া দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।